رسول اللہ سارا دنیا ہو سامنے روزے کی جالی و دل و مدینے آ جائے یا قلب و مدینے جا پہنچے یا دل میں مدینہ آ جائے سارا دنیا ہو جائے ہمارا دل روشن چہرے ہو ہمارے نورانی اس نور کے سینے کا جلوہ جب سینہ بسینہ آ جائے سارا دنیا سرکار بلائے ہم ہو جائے پھر اپنا نصیبہ کھل جائے جھک جائے عقیدت کی نظریں جب سامنے روزہ آ جائے سارا دنیا ہے خواہش ملو نظر مجھے اب خواہش دنیا ہے باقی بس سامنے میری نظروں کے سلطان مدینہ آ جائے سارا دنیا احسان کی بگڑی بن جائے مشکل نہ رہے کچھ غم نہ رہے رحمت کا اشارہ ہو جائے رحمت کا خزینہ مل جائے سارا دنیا بسم اللہ الرحمن الرحیم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رضي وسلم وبارك عليه উত্তর আলী শহর চৌধুরীপাড়া জামে মসজিদে জুমার নামাজে সমবেত সম্মানিত নেককার ফরেজগার দিনদার মুসলিমরা পর্দার আড়ালের মুস্তরাত রহমানি ও রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর নিশান দরবারে শুকরিয়া আদায় করছি রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন সুস্থ আর নিরাপত্তার সাথে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর সর্বশ্রেষ্ঠকর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য মাওলা মুনিবের দরবারে শুকরিয়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মেহেরবানি করে দয়া করে আল্লাহর প্রিয় হাবিব নবী দু জাহান রহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যার বদৌলতে আমাদেরকে পবিত্র রিসালাত সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছেন সেজন্য আরেকবার শুকরিয়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন লক্ষ কোটি দুরূদ শরীফের নাজরানা পেশ করছি নবী দু জাহান রহমাতুল লিল আলামিন নবীর দরবারে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলের পক্ষ থেকে দুরূদ শরীফের হাদিয়াকে কবুল করুন সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন বিসমিল্লাহির
রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমন আছে যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম। আমি রব্বুল আলামিন বলছি তারা মুমিন নয়। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, অর্থাৎ মক্কায়ে মুআজ্জামার মধ্যে এমন কিছু কাফের মুশরিক রয়েছে যারা দাবি করে যে আল্লাহর নবীর দরবারে গিয়ে তারা বলছে যে আমরা পরকালের প্রতি ঈমান এনেছি, আল্লাহকে এক বলে জানি। আল্লাহ বলছেন তারা মুমিন নয়। কেন? কারণ তারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহকেও এক বলে জানে, কিন্তু তারা আল্লাহর রাসূলের রিসালাতের প্রতি ঈমান আনয়নকারী ছিলেন না। এই জন্য আল্লাহ বলছেন তারা মুমিন নয়। জোরে বলুন না নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম ঈমান বিল তাওহীদ, তাওহীদের প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনানোর বিষয়ে। আর আজকে আলোচনা করব রিসালাতের প্রতি কিভাবে ঈমান আনয়ন করা জরুরি, কতটুকু ঈমান আনয়ন করা জরুরি, কিভাবে আল্লাহর হাবিবের প্রতি ভক্তি তাজিম দেখাতে হবে, সেই বিষয়ে আমরা জানব। প্রিয় হাজিরিন, রিসালাত মানে হলো নবী রাসূলের দায়িত্ব। নবী রাসূলদের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তারা যে রিসালাতের যে দায়িত্ব পেয়েছেন, ওই দায়িত্বকে বলা হয় রিসালাত। আর যে নবীদেরকে, যাদের উপরে এই রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয় পয়গম্বর। তাদেরকে কি বলা হয়? পয়গম্বর। যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছে তাদেরকে বলা হয় পয়গম্বর। পয়গম্বর দুই প্রকার, এক প্রকার হলো নবী, আরেক প্রকার হলো রাসূল। নবী মানে হলো অদৃশ্য সংবাদদাতা। তারা আল্লাহর পক্ষ থেকে অদৃশ্যভাবে জানতেন এবং সেটা মানুষদেরকে, তাদের নিজের কওমদেরকে বলতেন। এটার নাম হলো নবী। আর রাসূল মানে হলো প্রেরিত পুরুষ। যারা আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূলের দায়িত্ব পেয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, তাদেরকে বলা হয় রাসূল। রাসূল মানে হলো প্রেরিত পুরুষ। প্রিয় হাজিরিন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। নবী মানে হলো, নবী এবং রিসালাতের এই রাসূলের মধ্যে পার্থক্য। নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে নাই, কিন্তু রাসূলদের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, নবী রাসূল, নবীদের কাছে নতুন শরীয়ত আল্লাহ দেয়নি। তারা পূর্বের যে রাসূল ছিল তাদেরকে অনুসরণ করবেন, কিন্তু রাসূলদের কাছে আল্লাহ নতুন কিতাবও দিয়েছেন, নতুন শরীয়তও দিয়েছেন। যেমন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হলো, এটার রিসালাতের বিভিন্ন দায়িত্ব সেগুলো ভিন্ন ভিন্ন ছিল। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর কিতাব নাজিল হয়েছে এবং ওনার জন্য আলাদা শরীয়ত দান করা হয়েছে। এইভাবে রাসূলদেরকে নতুন শরীয়ত, নতুন কিতাব দিয়েছেন, কিন্তু নবীদেরকে নতুন কিতাব, নতুন শরীয়ত দেয়নি। তিনি পূর্ববর্তী যিনি রাসূল ছিলেন তাকে অনুসরণ করেছেন। প্রিয় হাজিরিন, এরপরে এইভাবে নবীরা সর্বত্র ধর্ম প্রচার করার অনুমতি পায়নি। তাদের ধর্ম প্রচারের দায়িত্ব ছিল নির্দিষ্ট গ্রামে, একটা গ্রামের জন্য একজন নবী। আর রাসূলরা তারা সর্বত্র ধর্ম প্রচার করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কিন্তু আমাদের রাসূল তিনি হলেন সর্বজনীন রহমতুল লিল আলামিন নবী, যিনি গোটা বিশ্বের জন্য নবী। কোনো নির্দিষ্ট কওমের জন্য নয়, কোনো নির্দিষ্ট গ্রামের জন্য নয়, তিনি গোটা বিশ্বের জন্য, কুল কায়নাতের জন্য তিনি রহমতুল লিল আলামিন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি। নবী মানে কি?
রাসূল মানে কি? পবিত্র গোটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে 313 জন এই আল্লাহর পক্ষ থেকে রাসূল নবী পাঠানো হয়েছে। তার মধ্য থেকে কোনো কোনো বর্ণনা এসেছে 2,34,000 3,36,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তার মধ্যে 25 জন, কোনো কোনো বর্ণনায় 29 জন নবী রাসূলের নাম আল্লাহ কোরআনে পাকের মধ্যে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরকম নবী এবং রাসূলের প্রতি বিশ্বাস আনয়ন করতে হবে। এটা তাওহীদের প্রতি যেভাবে বিশ্বাস স্থাপন করা হয়েছে, রিসালতের প্রতিও সেই রকম বিশ্বাস আনতে হবে। মক্কার কাফেররা তারা মাঝে মধ্যে আল্লাহকে স্বীকার করতেন, আল্লাহর নবীর সামনে পরকালের কথা বিশ্বাস করতেন, কিন্তু আল্লাহর নবীর প্রতি যে রিসালতের দায়িত্ব দেওয়া হয়েছে সেটাকে তারা অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণাম সম্পর্কে বলেন, وَمَنْ لَمْ يُؤْمِنْ بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا। সূরা ফাতহের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে অস্বীকার করল, তার রাসূলকে অস্বীকার করল, সেই সমস্ত কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাঈর নামে জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। জুড়ে জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে এই কালিমায়ে তয়্যিবার দুটি অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটোটার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এই বলা হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ 5টি। তার মধ্যে প্রথম যে স্তম্ভটি রয়েছে, প্রথম যে মূলটা রয়েছে সেটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, যে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এখন ইমানের প্রথম যে শাখাটা আছে সেটার মূল হলো কালিমায়ে তয়্যিবা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। রাসূল কালিমায়ে পবিত্র কালিমার দৃষ্টান্ত হলো যে এটা একটা পবিত্র বৃক্ষ, একটা গাছ। কালিমা যারা পড়েছে, এই কালিমাটা হলো একটা পবিত্র কি গাছের মতো, যে গাছের মূল অত্যন্ত মজবুত, যার অন্তরে ঈমান আছে, তার অন্তর তার ঈমানটা মজবুত যদি হয়, তার শাখা প্রশাখা, তার যে শিকড় আছে অত্যন্ত মজবুত, এবং তার শাখা প্রশাখাগুলা ওয়াফারউহা ফিস সামা, আসমান জমিনের মধ্যে ছড়িয়ে পড়েছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটা আয়াত সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। প্রিয় হাজিরিন, তাহলে কালিমা তয়্যিবার মধ্যে দুইটা বিষয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, দ্বিতীয় নম্বর যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে সেটাও বলতে হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেই থাকে, করতে করতে যদি তার জীবনটা শেষ করে ফেলে, কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত না সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে, তার ঈমানটা পরিপূর্ণভাবে হবে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই বলে সে তোর কণ্ঠেতে গান অতি মধুর লাগে, ওরে অতি মধুর লাগে। সালাতুন ইয়া তাহলে কালিমায়ে তয়্যিবার মধ্যে যে রিসালতের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে, যারা রিসালতের প্রতি বিশ্বাস করে তাদের মধ্যে 3টা জিনিস পাওয়া যাবে।
রিসালাতকে বিশ্বাস করতে হলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলের ভালোবাসা যার অন্তরে নাই সে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। প্রিয় হাজিরিন, রিসালাতের প্রতি বিশ্বাস করতে হলে তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? তিনটা। এক নম্বর হলো তারা আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে মনোনীত, তারা সেটার প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে। দুই নম্বর হলো তারা রাসূলকে যথাযথভাবে মর্যাদা এবং ভালোবাসাকে মানবে। তৃতীয় নম্বর হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর রাসূল যেভাবে বলেছেন, যেভাবে অনুসরণ করতে বলেছেন ফুকাহায়ে কেরাম, সেইভাবে অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলুল্লাহকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং গোটা বিশ্বের রহমতুল্লিল আলামিন হিসেবে ঘোষণা দিয়েছেন। পূর্বের যত নবী রাসূলরা এসেছে তাদের জন্য কওমগুলো ছিল নির্দিষ্ট। হযরতে মূসা কালিমুল্লাহ বনি ইসরাইলকে বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, হে বনি ইসরাইলরা আমি তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি। ঈসা রূহুল্লাহ বলেছেন যে আমি তোমাদের কাছে, হে বনি ইসরাইল তোমাদের কাছে আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এইভাবে কওমে লূত, কওমে নূহ যত রাসূল ছিলেন তারা প্রত্যেকটা নির্দিষ্ট আলাদা জাতির জন্য এসেছেন। কিন্তু আল্লাহর প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ বলতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশিরা ওয়া নাযীরা, রাসূল আমি আপনাকে প্রেরণ করিনি, হ্যাঁ বরঞ্চ আপনাকে প্রেরণ করেছি গোটা মানব জাতির হেদায়েতের এবং সতর্কবাণী এবং সুসংবাদ দাতাকারী হিসেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের রাসূল গোটা বিশ্বের জন্য কি রাহমাতাল লিল আলামিন নবী। প্রিয় হাজিরিন, এরপরে রাসূলের প্রতি যে কোরআন নাযিল করা হয়েছে এটাও গোটা বিশ্বের জন্য প্রেরিত করা হয়েছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে নাযিল করেছেন, অর্থাৎ কোরআনকে নাযিল করেছেন গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী রূপে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাককে গোটা বিশ্বের সতর্ককারী হিসেবে আল্লাহর নবীর প্রতি নাযিল করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी। साला दुनिया न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। साला दुनिया न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रोए कायम सहारा या रसूल अल्लाह। साला दुनिया यहाँ तक जब कर लो रोज़ाए अतिहर निगाहों में, जहाँ चाहो ही कर लो नजारा या रसूल अल्लाह। साला दुनिया अगर
चमक उठे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह साला दुनिया कहा जाओ किसे अपना बनाओ इस जमाने में मेरा दिल हो पारा पारा या रसूल अल्लाह साला दुनिया न बदले मोहर गम को नैनों की खुशियाँ भी मिल जाए तुम्हारा गम है जानो दिल से प्यारा या रसूल अल्लाह साला दुनिया প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে রিসালতের, তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তিনি হলেন খাতামুন নবীন। আমাদের রাসূল হলেন খাতামুন নবীন, মানে শেষ নবী, যার পরে আর কোন নবী রাসূল পৃথিবীর মধ্যে আসবেন না। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি হলেন খাতামুন নবীন, তিনি হলেন আল্লাহর নবী খাতামুন নবীন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে ঘোষণা দেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। পৃথিবীর মধ্যে 1,24,000 2,36,000 নবী রাসূলগণ আগমন করেছেন, কিন্তু আমরা হলাম আখির নবীর উম্মত, আমাদের পরে আর কোন নবী রাসূল আসবে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর নবী হওয়ার পরেও রাসূলুল্লাহর খাতামুন নবীন হবেন এই কথার প্রতি বিশ্বাস না করে, তার ঈমান থাকবে না। আমরা ইতিহাস দেখলে দেখতে পারি এই পর্যন্ত অনেকেই নিজেকে নবী দাবি করেছে। নবী দাবি করে কেউ বেশি দিন টিকতে পারবে না। কেন? কারণ হলো মানুষ যখন বলবে তুমি যখন নবী, তুমি ওই যে বঙ্গোপসাগরকে 2 ভাগ করে দেখাও, সে কি পারবে? পারবে না। তো সেজন্য সে ধরা খেয়ে যাবে। প্রিয় হাজিরিন, তাহলে এই পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানী সেও নিজেকে নবী দাবি করেছিলেন। পাকিস্তানের লাহোরে তার জন্ম হয়েছিল। সে তার এই ইউনিটিকে, তার সংগঠনকে টিকিয়ে রেখেছেন এখনও পর্যন্ত। বিভিন্ন প্রাণ কোম্পানি সহ অনেকগুলো কোম্পানি যারা এই ধরনের গোলাম আহমদ কাদিয়ানীকে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে যে গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেও একজন নবী। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তার অনেকগুলো ব্যবসা বাণিজ্য রয়েছে, এখনও তারা টিকে আছে। চকবাজার সম্ভবত লিহা জামে মসজিদের পাশে তাদের একটা মসজিদও আছে। প্রিয় হাজিরিন, তাহলে এই রকম যারা দাবি করবে তারা হলো বন্ড নবী এবং তাদের ঈমান থাকবে না। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাতামুন নবীন হবেন, তার ব্যাপারে তিনি একটি হাদিসের মধ্যে বলেছেন যে ক্বালান নবিয়্যু, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানা মাওদিউল বানাতি জিতু মুখতামিতাতিল আম্বিয়া, আমি হলাম একটা বিল্ডিংয়ের ইটের ওই ফালি। একটা বিল্ডিং নির্মাণ করা হলো, একজন মানুষ একটা বিল্ডিং বানালেন, বিল্ডিংয়ের সব কিছু কাজ শেষ করলেন, কিন্তু একটা দেওয়াল করতে গিয়ে মাঝখানে একটা ইট সে লাগায়নি। একটা বিল্ডিং খুব সুন্দর করে বানানো হয়েছে, কিন্তু সব বানানোর পরে একটা দেওয়ালের মধ্যে গিয়ে একটা কি দেয় না, ইট লাগায় নাই। তাহলে কি আর এই বিল্ডিংটা সুন্দর থাকবে?
থাকবে না। একটা বিল্ডিং, একটা দেওয়াল বানানোর পরে, ডিজাইন করার পরে মাঝখানে একটা ইট বাকি রেখে দিয়েছে। সবাই বলতে লাগলো, আহা, এই ইটটা যদি লাগিয়ে যদি এখানে আস্তর করে দেওয়া হতো, এটা সুন্দর, আরও বেশি সুন্দর লাগতো। রাসূলুল্লাহ বলেন, আমি হলাম নবুয়তের ওই ফাঁকি যেটা দিয়ে আল্লাহ নবুয়তটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল পৃথিবীর মধ্যে আসবে না। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনি বনী ইসরাঈলের নবী, তিনি আসবেন, তবে তিনি নবী হিসেবে নয়, তিনি রাসূলুল্লাহর উম্মত হিসেবে এই দুনিয়া আসবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন দুনিয়ার মধ্যে, কিয়ামতের আগে খানা দাজ্জাল যখন আগমন ঘটবে, হযরত ঈসা রূহুল্লাহ যখন আসবে, তিনি আসরের টাইমে দামেস্কের একটা মসজিদের মিম্বরে নামবেন। নামার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম ওনাকে দেখে ওনাকে সম্মান করে বলবেন যে আপনি নামাজ পড়েন। বলে যে না, আমি এই কওমের নবী নয়, আমি হলাম এই আল্লাহর হাবিবের উম্মত, আপনি হলেন এই কওমের একজন খলিফা। আল্লাহ আপনাকে মাহদী খলিফাতুল্লাহ উপাধি দিয়েছেন, সুতরাং আজকে নামাজের ইমামতি করবেন আপনি ইমাম মাহদী। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী হলেন খাতামুন নবীয়িন। অন্তত 32টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর প্রতি তাজিম রক্ষা করা ওয়াজিব। কেউ যদি আল্লাহর নবীর ব্যাপারে শান ও মান আঘাত দিয়ে কথা বলে, তার ঈমান থাকবে না। হুনাইনের যুদ্ধের সময় মুসলিমরা সবাই যখন যুদ্ধ করার পরে যুদ্ধের যে গনিমতের মাল, এটা আল্লাহর নবীর জন্য আল্লাহ হালাল করেছেন। পবিত্র কোরআনে 10 পারার প্রথম লাইনে দেখবেন, ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূল। আল্লাহ বলেন, নিশ্চয় জেনে রাখো গনিমতের মালের 1/5 রাসূলুল্লাহর জন্য। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। গনিমতের মাল, যুদ্ধের পরে যে সম্পদটা মুসলমানের হস্তগত হবে, এটাকে বলা হয় গনিমতের সম্পদ, গনিমতের মাল। তো এই গনিমতের মালগুলো যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যারা যুদ্ধ করেছেন তাদেরকে দিচ্ছেন, যে অনেকগুলো গনিমতের মাল মুসলমানদের হস্তগত হলো, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে দিচ্ছেন। একদা ওই মজলিসের মধ্যে একজন উঠলেন, একটা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে যুলকুরাইসা তার নাম, আব্দুল্লাহ ইবনে যুলকুরাইসা তার নাম। সে উঠে বললেন, ইনসাফতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল ইনসাফ করুন। জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়াইলাকা, তুমি ধ্বংস হও। ইয়াদিলু মা বাদি, আমি যদি ইনসাফ না করে আর কে ইনসাফ করবে? আমি তো ইনসাফ মানুষকে শেখাচ্ছি, তুমি আমাকে ইনসাফের কথা বলছো, তুমি তো বেয়াদব। তখন হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন এই বেয়াদবটার গর্দান উড়িয়ে দিই। রাসূলুল্লাহ বলছেন, না, ধৈর্য ধরো, কিয়ামতের আগে এরকম যুলকুরাইসার মতো অনেকগুলো আসবে, এসে তারা বলবে, নিজেরা বলবে যে আমরা মুমিন, আমরা মুসলমানদের দলভুক্ত থাকবে, কিন্তু তাদের ঈমান এমনভাবে বেরিয়ে যাবে, তীর থেকে ধনুক যেভাবে বের হয়ে যায় তাদের ঈমান সেভাবে বের হয়ে যাবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর উম্মত হয়ে রাসূলুল্লাহর প্রতি বিভিন্ন রকমের বেয়াদবিমূলক কথাবার্তা বলে তাদের ঈমানও সেরকম বের হয়ে যাবে। প্রিয় হাজিরিন, যারা রিসালাতের প্রতি যথাযথভাবে বিশ্বাস রাখবে, তারা 3টা জিনিস স্বীকার করবে। তারা আল্লাহর নবীকে রহমতুল লিল আলামিন নবী হিসেবে মানবে, তারা রাসূলুল্লাহকে খাতামুন নবীন হিসেবে মানবে, তাদের অন্তরে সবসময় আদব সহকারে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা তাদের অন্তরে থাকবে। সুতরাং আমাদের উচিত রাসূলুল্লাহর রিসালাতের প্রতি যথাযথভাবে বিশ্বাস যেন আমরা স্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কবুল করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল বলছেন, দর দিলে মুসলিম মকামে মুস্তাফাস, আবেরুয়ে মাঝে নামে মুস্তাফাস, সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
মুসলমান তাদের অন্তরে সব সময় আল্লাহর নবীর প্রতি আদব থাকে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। আবে রুয়ে মাঝে নামে মুস্তফা, একমাত্র মুস্তফা নবীর প্রেমে তারা বিভোর থাকেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যে আমরা সবসময় বলে যে মুফাসসিরে কোরআন আসতেছে, কোরআনের তাফসীর করবে। কোরআন সর্বপ্রথম তাফসীর করেছেন কে? আল্লাহর নবী। সর্বপ্রথম মুফাসসিরে কোরআন কে? আল্লাহর রাসূল। তো যার অন্তরে আল্লাহর নবীর প্রেম নাই তার আবার কিসের মুফাসসির? সুতরাং সব মুফাসসির কোরআনের মুফাসসির নয়। সুতরাং আপনারা ওই মুফাসসির থেকে শুনবেন কোরআনের তাফসীর। যার অন্তরে আল্লাহর নবী প্রেম রয়েছে, মহব্বত রয়েছে, আপনারা তার থেকে মুফাসসির শুনবেন। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি তিনি আরও সুন্দর করে বলছেন, মগজে কুরআ রূহে ইমা জানদি। কোরআনের মগজ, কোরআনের রূহ, দ্বীনের প্রাণ, হুব্বে মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবীর ভালোবাসার নামে হলো মুমিনের প্রাণ, মুমিনের জান, কোরআনের মগজ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব যে পবিত্র কালামে পাক এই আমাদের অন্তরে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম যথাযথভাবে স্থান পায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ঈমান আমলকে বর্তমান যুগের ফিতনা থেকে হেফাজত করুন। সকল বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়বেন 4 রাকাত সুন্নাত